বিসমিল্লাহির রহমানির রাহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাইথন আইটারেটরস নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই প্লেলিস্টের লুপ ক্লাসটি দেখেছেন, যদি না দেখে থাকেন সেটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আইটারেটরস কিভাবে কাজ করে। তো লুপ ক্লাসের ভিতরে এই টপিকটা আমি আনিনি, আলাদা করেই ক্লাসটা করার ইচ্ছে ছিল তাই। তো আমরা দেখি শুরুতেই আমরা আইটারেটরস কি। আইটারেটর পাইথনের এমন একটা অবজেক্ট যেখান থেকে আমরা একটার পর একটা ভ্যালু আমরা পাই। সহজ কথা বললে ধরেন আমরা একটা কোড দেখি, আমরা দেখেন এখানে একটা নাম্বার ভ্যারিয়েবল, আমরা একটা লিস্টের মধ্যে কিছু ভ্যালু রাখলাম আর এখানে দিলাম আইটার মেথডটা চালানো হয়। তাহলে দেখেন এটা বিল্ট ইন ফাংশন, সরি। তাহলে এই নাম্বারটা যখন পাস করে দিল, এই যে আমি যদি এখানে এইগুলা নেক্সটগুলা যদি আমি হ্যাশ করে দিই, একটা একটা করে ভ্যালু নিবে। দেখেন 10 নিছে, তারপরে আমি এই যে দেখেন এখন কিন্তু দুইটা নিছে 10-20, তারপরে দেখেন 10-30। অর্থাৎ আউটপুটগুলো আপনার প্রতিবারে এই নেক্সট ফাংশন কি করছে, প্রতিবারে আইটারেটর থেকে ভ্যালু নিচ্ছে। আইটারেটর আর আইটারেবল দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনার আইটারেটর, বিষয়টা আমরা একটু দেখি। আমি এখানে লিখলাম আইটারেটর ভার্সেস আইটারেবল, দুইটা কি একই জিনিস? আমি এখানে দিলাম আইটারেবল। দেখেন আইটারেটর কি আর আইটারেবল কি। আইটারেটরস তো আমরা বুঝতে পারছি যেটা একটার পর একটা ভ্যালু দেয়। এখন ভ্যালুটা সে কোত্থেকে দিবে? আমরা যে অবজেক্টগুলোর উপর লুপ চালাচ্ছি সেটাই হচ্ছে আইটারেবল। কোন অবজেক্টগুলোর উপর আমরা লুপ চালাতে পারি? আমরা লিস্ট, টাপল, স্ট্রিং, সেট, ডিকশনারি, রেঞ্জ ফাংশন, এইগুলোর উপর আমরা লুপ চালাই না। তাহলে যে অবজেক্টের উপর আমরা লুপ চালাতে পারি সেটা আইটারেবল। সেটা কি? আইটারেবল। ধরেন আমরা একটা স্ট্রিং লিখলাম, নেম ইকুয়াল পাইথনটাকে স্ট্রিং এর মধ্যে রাখলাম, এইটা স্ট্রিং ডাটা ফরম্যাটে আছে। এখন এখান থেকে যদি আমি একটা ফর লুপ চালাই, সে এই ভ্যালুগুলো একটা একটা করে নিবে। তাহলে আমি এই যে দেখেন দেখেন তাহলে এই যে নিচ্ছে, এই যে লুপ চালাচ্ছি আমি, এই নেম একটা আইটারেবল, কারণ নেমের উপর লুপ চালানো যায়। তাহলে নেমটা হচ্ছে আইটারেবল। আর আইটারেটর কি? আইটারেটর হচ্ছে যে একটার পর একটা ভ্যালু দিচ্ছে। তাহলে এক কথায় বোঝা যায় যে এটা ফর লুপের ভিতরের জিনিস। আইটারেটরটা হলো ফর লুপের ইন্টারনাল জিনিস। আইটারেটর আর আইটারেবলের পার্থক্যটা কি? একটা পার্থক্য দেখলাম, যেটার উপর লুপ চালানো যায় সেটা আইটারেবল, আর যেটা একটা পর একটা ভ্যালু দেয় সেটা হচ্ছে আইটারেটর। লুপ চালানো যায় কিসের উপরে? পাইথনের বিভিন্ন ডেটা টাইপ। আইটারেটর কোনগুলা? আইটারেটর আমি লিখতে পারি আইটারেটর লিস্ট, আইটারেটর টাপল, এভাবে আমি আইটার দিয়ে লিখতে পারি। আইটারেবল যেগুলা, সেগুলাতে আপনি আইটার ফাংশন ব্যবহার করলেই আইটারেটর হয়ে যায়। আর আইটারেটর যেটা, সেটা থেকে নেক্সট ফাংশন দিয়ে আপনি ভ্যালু নিতে হয়। তাহলে দেখেন, ধরেন আমি যে বললাম আইটার ফাংশন দিয়ে ভ্যালু পাই, দেখেন খেয়াল করেন, নাম্বার একটা লিস্টে আছে, এটা টাইপ দেখবো আমি, এটা কিন্তু একটা লিস্ট, এটা আইটার, এবং টাইপটাই আইটিটার টাইপ কি দেখেন, দেখেন দেখছেন, প্রথমটা হচ্ছে একটা লিস্ট, এই যে নাম্বারটা হচ্ছে একটা লিস্ট। আর এই যে আমি আইটি ফাংশনের ভিতর যখন এই ভ্যারিয়েবলটাকে অবজেক্টটা তৈরি করলাম, তখন এটা টাইপ হয়ে গেল কি আইটার। যখন আমি করছি তখন এটা হচ্ছে
লিস্ট আইটারেটর। ঠিক একইভাবে আপনি যদি এখানে আমি যদি এই নেমটা লিখলাম, এই নেমটা দিই এবং এটা আমি কপি করছি, একটু খেয়াল করেন, তাহলে দেখেন এখানে আমি দিলাম কি, এখানে আমি দিলাম নেম, ভ্যারিয়েবল পাল্টাই দিলাম আইটি ইকুয়াল টু আইটারেটর নেম। এখন আইটারেটরটা কি হবে দেখেন তো, দেখছেন স্ট্রিং আস্কি আইটারেটর, ওই যে আস্কি ভ্যালু। তাহলে আইটারেটর আর আইটারেবল আমরা বুঝতে পারলাম। এখন এখন আমি যদি একটা টাপল নিই, এখানে ধরেন আমি নিলাম 10, 20, 30, তাহলে এটা কি আসবে দেখেন, এই যে টাপল, টাপল আইটারেটর। তাহলে আমরা আইটারেটর এবং আইটারেবল বিষয়টা বুঝতে পারলাম। এখন আসেন আমরা যে এই লুপ ব্যবহার করি, ফর লুপ ব্যবহার করি, ধরেন ফর লুপের ভিতরেও আমরা এই লুপিং থ্রু আইটারেটরটা দেখতে পারি। ধরেন আমরা ফর লুপ তো এইভাবে ব্যবহার করি, তাহলে আইটারেটর চালালাম, আমি আইটার ফাংশন চালালাম, এখান থেকে আমাকে কি দিবে, ভ্যালুগুলো দিবে, আইটারেটরের ভ্যালুগুলো দিবে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10, 20, 30 আসবে। এখন দেখেন ফর লুপ কি কাজ করছে, ফর লুপ এখান থেকে ধাপে ধাপে প্রতিটা ভ্যালু নিছে ইন্ডেক্স ধরে, এটাই আইটার ফাংশনের কাজ। এখন এই ফর লুপ যদি ইন্টারনালি কি কাজটা করে আমরা দেখতে চাই, আমরা এই কোডটা দেখেন, এই কোডটা দেখেন, আইটি নামে একটি ইয়ার ভ্যারিয়েবল রাখলাম আইটার ফাংশনকে অবজেক্টের মধ্যে। এবার এখানে দেখেন হোয়াইল টু দিলাম, আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের মধ্যে স্টপ আইটারেশন ব্যবহার করছি। ভ্যালু শেষ হলে নাম্বারগুলো কি হবে, এই নাম্বারসগুলা আমাকে দিবে, দেখেন। তাহলে আমার কি আসবে এখানে দেখেন, আমি যদি এবারে দিই, দেখেন 1 2 3, 1 2 3 পরে এটা ব্রেক হয়ে গেছে। নেক্সট আইটার প্রতি ধাপে সে একটা একটা করে দিছে ভ্যালু, প্রিন্ট ভ্যালু করছি আমি। তাহলে এই ফর লুপ ইন্টারনালি এভাবে কাজ করতেছে, ধাপে ধাপে ভ্যালু দিচ্ছে। আরেকটা জিনিস এখানে দেখলেন যে স্টপ আইটারেটর কি, আইটারেশন কি। স্টপ আইটারেশন মানে আইটারেটরের ভিতরে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। ধরেন এই যে এখানে আছে ভ্যালু, কিন্তু এই দুইটা লিস্টের মধ্যে দুইটা আছে, আমি আইটার ফাংশন চালালাম, দেখেন এখন কিন্তু স্টপ আইটারেশন দিছে আপনাকে, এই যে নিচে, কারণ আপনার এই 1 2 পরে কি হয়েছে, আইটারেশনটা স্টপ হয়ে গেছে। এবার আসি আমরা আরেকটা জিনিস দেখি, যে একবার যদি আইটারেশন শেষ হয়ে যায় এটা কিন্তু আপনি শুরু করতে পারবেন না। ধরেন আপনি একটা ফাংশন লিখলেন, এরকম একটা লুপ চালালেন, কিরকম দেখেন, এই লুপটা যখন চালায় আপনি কি আবার এই একই লুপ চালাতে পারবেন? ধরেন আমি যদি আবার দিই ফর এক্স ইন আইটারেশন, এটা কি আবার চলবে? আমাকে প্রথমে কি এখানে দুইবার ভ্যালু দিবে? তখন এটা একটা প্রশ্ন। ধরেন আমি দুইবার লুপটা চালালাম, এই যে ফর লুপ, এখানে তো একবার প্রিন্ট দিবে, আবার এখানে একবার প্রিন্ট দেওয়ার কথা না, কিন্তু কয়বার দিবে দেখেন, একবার দিছে। দেখছেন কেন একবার দিছে? কারণ আপনার আইটারেটরটা প্রথমবারে শেষ হয়ে গেছে, এইখান থেকে শেষ হয়ে গেছে, 1 2 3 নিচে শেষ। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে আইটারেটর অলরেডি এক্সহাস্টেড হয়ে গেলে আপনি আর ভ্যালু পাবেন না। আইটারেবল কি আবার নতুন আইটারেটর তৈরি করতে পারে? সেটাও একটা প্রশ্ন। সেটা কিভাবে করা যায়?
আইটারেটর যদি নতুন একটা ভ্যালু আইটারেবল করতে চায়, সেটা কিভাবে করব আমরা, করতে পারে সেটা আমরা দেখি। এখানে এটা দেখলাম, সেম উদাহরণ আমরা দেখি। ধরেন আমি এভাবে লিখছি, নাম্বারস 1 2 3 এক্স, নাম্বারগুলো প্রিন্ট হবে। আবার এখানে দিছি এক্স ইন নাম্বারস। এখন দেখেন কয়বার হয়, 2বার হয়েছে না? দেখেন, তাহলে এখানে কিন্তু 2বার প্রিন্ট হবে, কারণ লিস্ট একটি আইটারেবল। লিস্ট একটি কি আইটারেবল, আর প্রতিবার নতুন করে আইটারেটর তৈরি করছে। তাহলে দেখেন, আগের কোডে আমরা কি চালিয়েছি, ফর এক্স ইন আইটার, আইটার ফাংশন ব্যবহার করেছি, দেখছেন? কিন্তু এখানে কিন্তু আমরা লুপটাই চালাচ্ছি লিস্ট। তাহলে দেখেছেন কেন এই যে এই আইটারেশনটা কিন্তু আপনার এখানেই, আমি পরে লুপ চালালেও কিন্তু সে শেষ হয়ে গেছে, এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু যখন আপনি লিস্টের উপর সরাসরি আপনি একটা লুপ চালাবেন আইটারেশন ফাংশন বাদ দিয়ে, তো লুপ কিন্তু বারবার চলে। এই যে লুপ কিন্তু পরের পাটাও আপনাকে অ্যাগেইন কিন্তু সে প্রিন্ট করে দিছে। এবার আসেন, আইটারেটর থেকে কিন্তু আপনি জেনারেটর সংযোগ দিতে পারেন। জেনারেটর আসলে আইটারেটরের সহজ একটা ভার্সন, মনে রাখবেন। জেনারেটরটা হলো আইটারেটরের সহজ একটা ভার্সন। ধরেন আমি একটা ফাংশন বানালাম, সে কাউন্ট করবে। একটা ফাংশন বানালাম, সে আই ইন রেঞ্জ 1 থেকে 5 পর্যন্ত সে কাউন্ট করবে। ইয়েল্ড আই দিছি আমি। আমরা জানি জেনারেটর একটা অবজেক্ট তৈরি করে রেখে দেয়, পরে ধাপে ধাপে সে কি করে, সে ভ্যালু দেয়। এখন যদি আমি এই 3টা চালাই, শুধু দেখেন কি হয়, শুধু 3টে আসছে না? কিন্তু আপনি যদি এখানে লুপ ফর লুপ চালাতেন, সেটা কিন্তু শেষ হয়ে যেত। তো এভাবে আমরা আইটারেটর ব্যবহার করতে পারি। আরও কিছু আমরা বিষয় দেখতে পারি, সেটা হলো আপনার আইটারেটর ফর লুপের ভিতরে কাজ করে, সেটা আমরা দেখছি। এবং আপনি যদি আইটারেটর শুধু ফাংশন ব্যবহার করেন, তখন এটা যদি শেষ হয়ে যায়, তখন কিন্তু এটা আপনাকে এমটি দিবে ভ্যালু। যেরকম আপনি একটা বিষয় দেখেন, এই যে এখানে এই লিস্ট আইটারেটরটা, আমি লিস্ট ফাংশনটা কল করলাম, এই যে আইটারেটরটা আমি নাম্বার নিচ্ছি। এই যে ফরেরটা কি আমার আইটারেশন কাজ করবে? কারণ সে তো এই জায়গায় শেষ হয়ে যাবে, ভ্যালু এখানে কিন্তু শেষ হয়ে যাবে। আইটারেশন 1 দিল, 2 দিল, 3 দিল, এখন কিন্তু তার আর ভ্যালু নাই। এখন দেখেন, এই যে এই যে ভ্যালু নেই, পরেরটাতে ভ্যালু নেই। কারণ আইটারেশন যদি, আইটারেটর যদি একবার শেষ হয়ে যায়, তাহলে আর শুরু হয় না। আইটারেবল যেটা আমরা বলেছিলাম, যে আইটারেবল কোনগুলা, আম, এগুলোর উপর আপনি আবার 2বার লুপ চালাতে পারেন, মানে 2বার এটাকে কল করতে পারেন। শুধু আপনি যদি এভাবে ডাক দেন তাকে, তখন কিন্তু সে আপনাকে এভাবেই আউটপুট দিবে। এটার আউটপুট এখানে কিন্তু আইটারেশন ফাংশন ব্যবহার করেছি, এখানে কিন্তু করিনি আমি। তাহলে এখানে সে আপনাকে 2বার আউটপুট দিবে, এই যে 2বার আউটপুট দিবে লিস্ট আকারে। এখন আসেন একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনি কি একই আইটারেটর কি আপনি 2টা জায়গায় ব্যবহার করতে পারবেন? দেখেন, একই আইটারেটর আমি 2 জায়গায় ব্যবহার করছি। এই আইটারেশনটা, এখানে আইটারেশন কল ফাংশন কল করছি আমি, বিল্ট ইন ফাংশন। এক্স এর মধ্যেও আমি, আউটারের মধ্যেও এটা চালালাম, আবার ওয়াই এর মধ্যে আমি আবার নেস্টেড লুপও চালালাম। এখন এখানে আউটপুট কি আসবে? তাহলে দেখেন, আউটার আর ইনার একই আইটারেটর শেয়ার করছে। শেয়ার করলে আমাদের দেখেন, আউটার আসছে 1, ইনার আসছে 2, ইনার আসছে 3, ইনার আসছে 4। দেখছেন সমস্যা না? আউটপুটটা দেখে অত সমস্যা মানে, ইনারের সাথে সে কি করছে, এখান থেকে 1 নিছে, আবার ইনারের ভিতর গিয়ে সে 2 3 4 দিছে। একটা মনে রাখবেন যে আলাদা আইটারেটর হলো আলাদা একটা স্টেট,
আলাদা আইটারেটর আলাদা একটা স্টেট। যেরকম আমি যদি দেখাই এই আইটারেটরের আউটপুটটা কি আসতে পারে দেখেন, এই আইটারেশন ফাংশনও নাম্বার দিলাম, এই আইটারেশন অফ আমি নাম্বার পাস করে দিলাম, এটা IT1 দিলাম, এটা IT2। এখানে তো আমি বলতে পারি যে এখানে কি আসবে, নেক্সট এই দুইটার আউটপুট আসবে 1 2 না, তাহলে তৃতীয়টার আউটপুট কি আসবে, আবার আইটারেশন 2 দিলাম, তখন কিন্তু 1 আসবে, কারণ এটা হচ্ছে IT1। এই IT1 আমি দুইবার কল করছি তাকে, তাহলে 2 দিবে, এই দুইটা দিবে দেখেন। তাহলে এই দুইটার আউটপুট দিছে সে আমাকে 1 2, আর আমি যখন ওই যে এই তৃতীয়টাকে কল দিছি তখন সে আবার 1 থেকে শুরু হয়েছে, কারণ IT1 IT2 আলাদা। স্ট্রিং আইটারেটর কিভাবে কাজ করে সেটাও দেখালাম আমি, যে স্ট্রিং আইটারেটর দেখেন একটা টেস্ট ফাংশনের ভিতর আমি আইটারেশনটা দিলাম, এখন এখানে কয়টা আসবে, FPYT আসবে না, 3বার তাকে কল করছেন, 3বার, নেক্সট 3বার দিছেন। এবার আসেন ডিকশনারি আইটারেটর কিভাবে কাজ করে দেখেন, একটা ডিকশনারির মধ্যে যদি আমি আইটার ফাংশন চালাই, এই একটা ডিকশনারি নিলাম, এটার মধ্যে আমি আইটার ফাংশন চালালাম, তাহলে এখানে কি আসবে, নেম আছে রহিম, মার্কস আছে 85, তাহলে কি আসবে আউটপুট দেখেন। এই যে আমার কি নিবে না সে, এই আইটারেশনটা আমার কি নিবে না, দেখেন তো এই কি নিল না, নেম আর মার্কস, দেখছেন দুইবার কল করছি, 3বার কল করলে কাজ হইতো, দেখেন তো 3বার কল করলে কি হইতো বিষয়টা, স্টপ আইটারেশন আসছে, ওই যে বললাম না স্টপ আইটারেশন আসবে, নাই তো আর কি নেই, তাহলে এটা কাজ করবে না দেখেন। এবার আসেন ডিকশনারি থেকে আপনি ভ্যালুস কিভাবে নেবেন, আমি তো এখানে দেখালাম কি নিছেন, এবার ভ্যালুস কিভাবে নেবেন, ভ্যালুস ওই যে আমরা ডিকশনারি থেকে যেভাবে অ্যাক্সেস করি, এই যে স্টুডেন্ট ডট ভ্যালুস দিলাম, তাহলে দেখেন দুইবার কল করছেন, তাহলে এই ভ্যালুগুলো আসবে, রাহিম আসবে 85 আসবে, দেখছেন। তাহলে প্রথমবার দেখালাম কি নেওয়া, পরের বার দেখালাম ভ্যালু নেওয়া, ডিকশনারি থেকে আইটারেটর ব্যবহার করে। এবার আসেন যদি আমি দুটোই নিতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি, আমরা আইটেমস ব্যবহার করি না, দেখেন এই যে আইটেমসের ভিতর সে দুটোই থাকে, কি এবং ভ্যালু। তাহলে এই আইটারেশন ফাংশন যখন কল করব, দুইবার যখন তাকে আমি কল করবো আমাকে পুরোটাই দিবে সে, এই যে দেখছেন। তাহলে দেখেন আমি যদি দেখতে চাই যে এখানে প্রিন্ট আইটিটা কি, প্রিন্ট সরি টাইপটা কি, টাইপটা একটু দেখি, দেখছেন ক্লাস ডিকশনারি আইটেম, ডিকশনারি দেখেন এই যে ডিকশনারি আইটেম আছে এখানে, আইটারেটর জেনারেটর। আপনারা আমি জেনারেটর কথা কয়েকবার বলেছিলাম, আমার এই প্লে লিস্টে জেনারেটর আছে, দেখে নিতে পারেন। জেনারেটর এক্সপ্রেশন যখন আমরা বানাই, কিভাবে একটা জেনারেটর এক্সপ্রেশন বানাই, তখন কিন্তু এই এক্সপ্রেশন নিজেই একটা আইটারেটর, মনে রাখবেন জেনারেটর এক্সপ্রেশনটা, এটা হলো জেনারেটর এক্সপ্রেশন। কিভাবে, আমি যে বললাম জেনারেটর, আপনি এটা প্রিন্ট টাইপ দেখেন, প্রিন্ট টাইপ যদি দেখি আমি, দেখেন আমি যদি এটা টাইপ দেখি, জেনারেটর এক্সপ্রেশন, এটা একটা ওই যে এক্সপ্রেশন না, আমার জেনারেটর ক্লাসটা যদি জেনারেটর সম্পর্কে ধারণা না থাকে দেখতে পারেন। তাহলে দেখেন কি করছি আমি, স্ক্যান নিচ্ছি ফর আই ইন রেঞ্জ 1 2 3 4 পর্যন্ত, 0 1 2 3 4, তাহলে এখানে আগে আমি 3বার কল করছি, তাহলে আসবে কত দেখেন, এখানে আসবে, এইখানে আসবে, আমি মূলত 3বার কল করছি, তাহলে 0 আসবে, 1 আসবে, 2 আসবে স্কোয়ার হিসেবে। তাহলে দেখেন আইটারেট, এই দেখছেন এইটা হচ্ছে একটা জেনারেটর টাইপ, এই যে প্রথমটার আউটপুট। আর এই যে তাকে আমি 3বার কল করেছি, 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। এখন আসেন জেনারেটর, এটা একটা, এটাকে জেনারেটর ক্লাসে আমি বলেছিলাম যে এটা একটা লেজি এভালুয়েশন, এটা একটা লেজি ইভ্যালুয়েশন। কিভাবে, আপনি যদি 10 কোটি স্কোয়ার নিতে চান, এখানে এখানে কত, এই যে দেখেন একের সাথে শূন্য কয়টা আছে, হয়তো 10 কোটি হবে এখানে, কিন্তু আপনি এখানে তাকে 3বার কল করছেন,
এটা কিন্তু একসাথে আপনার 10 কোটি কিন্তু আপনার মেমোরিতে রেখে দিবে না, কিন্তু আপনি যদি এটাকে লিস্ট কম্প্রিহেনশন হিসেবে টান দেন তখন কিন্তু আপনার মেমোরিতে একদম এই সব ভ্যালু একসাথে হবে, মেমোরিতে প্রেশার পড়বে। কিন্তু এটা আপনার 3বার কল হচ্ছে, এই যে 3বার কল হচ্ছে নেক্সট ফাংশনের মাধ্যমে, তাহলে আপনাকে 3বারে সে ভ্যালু দিবে। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভ্যালু নিতে পারেন। আইটারেটর তো শিখলাম আমরা, এখন আইটারেটর ব্যবহার করে কি আমরা বিভিন্ন কাজ করতে পারবো? আমরা বেশিরভাগ ফর লুপ ব্যবহার করি, কিন্তু আপনি চাইলে আইটারেটর ব্যবহার করেও কিছু আপনি প্রবলেম সলভিং করতে পারেন। যেরকম মনে করেন আমি যোগ করব, যোগ সাম ফাংশন বাদ দিয়ে আমি সাম করব, তাহলে আইটারেশন ফাংশনকে কল করলাম, 10 নিবে সে, তাহলে টোটাল 0, ওই যে 10-এর সাথে 0 যোগ, টোটালটা আপডেট হবে। এইটা আমরা একটা হোয়াইল লুপ নিলাম, যতক্ষণ না পর্যন্ত ট্রু হয় ট্রাই অ্যাকসেপ্ট ব্লকে আমি নেক্সট আইটারেশনকে পাস করে দিলাম, টোটাল কত 0, আর নেক্সট আইটারেশন এই বারবার আইটারেশন নেক্সট আইটিটা বারবার আসবে, 10 আসবে, তারপর 20 আসবে, তারপর ব্রেক দিলাম, স্টপ আইটারেশন দিলাম, তাহলে দেখেন টোটালটা কত হয়, 100 হলো না? 40, 30, 70, 20, 90, 100। তাহলে এইভাবে আপনি ফর লুপ এবং সাম ফাংশন ব্যতীত একটা লিস্টের ভিতরে আপনি ইয়ে করতে পারেন আইটারেটর ব্যবহার করে। ঠিক একইভাবে আপনি ম্যাক্সিমাম বের করতে পারেন। একইভাবে ম্যাক্সিমাম বের করি কিভাবে আমরা, একটা লিস্টের ভিতরে ম্যাক্সিমাম দেখেন একটা নাম্বার আছে, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, এই যে একই রকম আইটার নাম্বারকে পাস করে দিলাম, লার্জেস্ট দিলাম, নেক্সট আইটি, দেখছেন? তাহলে দেখেন লার্জেস্ট একটা ভ্যারিয়েবল নিলাম, এখান থেকে আমরা লুপটা চালিয়ে দিলাম, হোয়াইল লুপ চালিয়ে দিলাম, ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের ভিতরে আমরা চালিয়ে দিলাম, তাহলে এটা এভাবে কাজ করবে। 90 না, এখানে 90। তাহলে এভাবে আমরা কাজ করতে পারি। সেকেন্ড লার্জেস্ট নাম্বারও আপনি বের করতে পারেন এভাবে, যে সেকেন্ড লার্জেস্ট নাম্বার দেখেন এভাবে আপনি করে একটা নাম্বারের ভিতর নিলাম, আইটারেশন আমরা চাচ্ছি প্রতিবারে সে নিবে, লার্জেস্টটার ভিতরও নেক্সট আইটারেশন দিয়ে দিলাম, সেকেন্ড লার্জেস্টের মধ্যে আমরা ছোট একটা ভ্যালু নিলাম, এখানে হোয়াইল লুপের ভিতরে এই কোডটা আমরা দেখেছিলাম এর আগের কোনো একটা ক্লাসে, সেকেন্ড লার্জেস্ট ভ্যালু নিচ্ছে সে। তাহলে এভাবে আমি ফিন করে লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট দেখবো আমরা, আপনারা এটা লাইন বাই লাইন কোড করে দেখতে পারেন। তাহলে দেখেন এই যে লার্জেস্ট কত আসছে আমার 90, আর সেকেন্ড লার্জেস্ট 70। তাহলে এভাবে আমরা সেকেন্ড লার্জেস্ট তৈরি করতে পারি। আপনি আইটারেটর ব্যবহার করে ফেয়ার তৈরি করতে পারেন, ফেয়ার জোড়া জোড়া তৈরি করতে পারেন কিভাবে দেখেন, একটা লিস্ট নিলাম, এখান থেকে আমরা ফেয়ার তৈরি করব, আইটার করে দিলাম নেক্সট, এখানে দিলাম এ, দিলাম নেক্সট আইটি, বি দিলাম নেক্সট আইটি, এর প্রিন্ট হবে এ বি, এরপর আমরা স্টপ আইটারেশন আসলে বের করে দিব, দেখছেন এই যে জোড়া জোড়া আসছে না, 1 2 3 4 5 6। তাহলে এই একটা আউটপুটকে যদি আপনি এভাবে দেখাতে চান, এভাবে আইটারেশন ব্যবহার করতে পারেন। আমরা যদি অড লেন্থ হলে ফেয়ার প্রবলেম হয়, অড লেন্থ হলে ফেয়ার প্রবলেম হয়, এটা আমরা কিভাবে দেখব দেখেন, আমরা একটা ফেয়ার নিলাম, দেখেন 1 2 3 4 5 আইটারেশন করলাম, এখন দেখেন এইটাতে কি আসবে আউটপুট, এই যে আমি এখানে ফেয়ার নিলাম এ বি, কিন্তু আমার এই ফেয়ারের মধ্যে যখন আমি এটাকে চালালাম, এখানে ফেয়ার লেন্থটা কত হবে বলেন, তাহলে 1 2 3 4 আসবে আমার প্রথম ধাপে, কিন্তু পরের ধাপে কিন্তু আপনার 5 6 আসবে না, কারণ এখানে ফেয়ার নেই, এখানে ফেয়ার ছিল, এখানে ফেয়ার নেই, তাহলে এটা পরবর্তী স্টপ আইটারেশন হয়ে যাবে, তাহলে দেখেন এটা ব্রেক হয়ে যাবে, এই যে দেখেন নো কমপ্লিট ফেয়ার লেফট, আপনার এখানে ফেয়ার নেই, তাই সে পরবর্তীটা এক্সিকিউট করবে। তো ট্রাই অ্যাকসেপ্ট ব্লকের মধ্যে এভাবে চালাতে পারেন। এখন আসেন আপনি যদি প্রতি ধাপে একটা প্রবলেম দেখি, আপনাকে এই নাম্বারগুলা থেকে দ্বিতীয়টা পরবর্তী
ইন্ডেক্সটা আপনাকে স্কিপ করবে না, অর্থাৎ 20 আসবে না, 40 আসবে না, 60 আসবে না। এটা কি আইটারেশনের মাধ্যমে আমরা করতে পারি না সহজে? যে আইটি ফাংশনের মাধ্যমে, আইটার ফাংশনের মাধ্যমে দেখেন, আইটার ফাংশনের মাধ্যমে নিলাম 10 নিবে, 10 নেওয়ার পরে এই যে ফ্রি নেক্সট আইটি, তারপর আবার দিলাম নেক্সট আইটি, তারপরে স্টপ হবে। এটার আউটপুট কত আসবে দেখেন, এই যে 10, 30, 50, দেখছেন? এই দুইটা আমি চালিয়েছি, একবার চালিয়েছি নেক্সট আইটি, আবার এখানে আমার দিছে নেক্সট আইটি, এরপর আমি স্টপ করে দিছি। তাহলে এইভাবে আপনি দেখতে পারেন। ইনুমিরেট একটা আইটারেটর আছে, আপনারা জানেন যেটা ইন্ডেক্স ধরে কাজ করে। আমরা যদি কোনো ডেটার ইন্ডেক্স ধরে কাজ করতে চাই, ইনুমিরেটর ব্যবহার করি, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, তাহলে ইনুমিরেট ফাংশনের ভিতর দুইটা দিতে হবে, একটা নেম আর একটা এটা স্টার্ট করতে হবে। তাহলে আমি যদি দিই স্টার্ট, যদি 0 দিই 0 ধরবে, আর স্টার্ট যদি আপনি এখানে 1 দেন 1 ধরবে। তাহলে এটা খুবই কাজের না, দেখেন তো এই যে আপনার এগুলো কল হয়ে গেছে না 1, আর আপনি যদি এখানে 0 দিতেন তাহলে 0 1 2 আসবে, এই যে 0 1 2, দেখছেন? তাহলে এইভাবে আমরা আইটারেটরটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আপনি জিপ ব্যবহার করলেও আপনি এভাবে পাবেন। জিপ জিপ ফাংশন ব্যবহার করেন, নেম আর মার্কস, ওই যে ইন্ডেক্স ধরে সে দুইটা লিস্টকে জিপ করে দিছি আমি, তাহলে এই যে লিস্ট থেকে সে এভাবে নিবে, রহিম না 80, করিম 90, দেখছেন? এভাবে নিছে না, এই যে এভাবে নিবে। তো এখন আসেন, এই যে এতগুলো দেখলাম সহজ ভাষায়, এখন আমরা কিছু কথা বলি যেটা আমরা এতক্ষণ পড়লাম। পাইথনের আইটারেটর হলো এমন এক বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে আপনি কোনো ডেটা থেকে একটার পর একটা ভ্যালু আপনি ধারাবাহিকভাবে নিতে পারবেন। সাধারণভাবে যখন আমরা ফর লুপ ব্যবহার করি তখন পাইথন ভিতরে আইটারেটর ব্যবহার করে, অর্থাৎ আইটারেটর হলো পাইথনের লুপিং সিস্টেম। আইটারেটর হলো পাইথনের লুপিং সিস্টেমের মূল ভিত্তিগুলোর একটা। আইটারেটর একবারে সব ডাটা মেমোরিতে লোড করে না, বরং আপনার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ডেটা প্রদান করে। ওই যে আমরা জেনারেটরের যে বিষয়টা জেনারেটর ক্লাসে বলেছিলাম সেটা। এই জন্য এই আইটারেটরকে বলা হয় আপনার মেমোরি এফিসিয়েন্ট, এবং বড় ডেটা নিয়ে কাজ করার সময় আপনি আইটারের ফাংশন ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় হলো পাইথনে লিস্ট, টাপল, স্ট্রিং, ডিকশনারি এই টাইপের ডাটা সেটগুলো আপনার এবং রেঞ্জের মতো ডেটাগুলো যখন আইটারেবল অবজেক্ট, অর্থাৎ এগুলো হচ্ছে আইটারেবল অবজেক্ট। এই ফাংশন পাইথনের এই ডেটা টাইপগুলো হচ্ছে আইটারেবল অবজেক্ট, অর্থাৎ এগুলোর উপরে আপনি লুপ চালাতে পারবেন। কিন্তু আইটারেটর কোনটা? আইটারেটর হচ্ছে সেই অবজেক্ট যা থেকে আপনি নেক্সট ব্যবহার করে করে পরবর্তী ভ্যালু আপনি পাবেন। তাহলে দেখেন, আইটারেটর যখন আপনি সব ভ্যালু শেষ হয়ে যাবে তখন পাইথন আপনাকে স্টপ আইটারেশন সিগন্যাল দেয়, যা লুপকে বন্ধ করে দেয় এবং বলে যে প্রতিটি আইটারেটর একটি স্টেটফুল অবজেক্ট, এবং এটা মনে রাখে বর্তমানে কোন অবস্থায় আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।